হ্যালো ডিজাইনার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু olposhikhi.com। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছেন, মূলত এই টেক্সট ইফেক্টগুলো আমরা কিভাবে তৈরি করব, কাস্টমাইজ করব, এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে যাওয়ার আগে প্রথমে আমি একটু গুগল থেকে আপনাদের এই যে বিষয়গুলো আছে এগুলো যদি একটু দেখিয়ে নিয়ে আসি। তো আমি এখানে নর্মালি সার্চ দিচ্ছি, freepik.com লিখে সার্চ দিচ্ছি। সো freepik.com লিখে সার্চ দিলে আপনি এরকম একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তো এখান থেকে নিজের মতো করে আপনি আপনার টেক্সট ইফেক্টটি লিখে সার্চ দিবেন, ইফেক্টস লিখে সার্চ দিবেন। সার্চ দিলেই এখানে আপনাকে সাজেস্ট করবে কিছু টেক্সটের ইফেক্ট বা ডিজাইন। তো এখান থেকে আপনি যদি চান ফটোশপ, ভেক্টর, এগুলো ক্যাটাগরাইজ করে নিতে পারবেন। আর সবগুলো কম্বিনেশন যদি চান তাহলে এখানে দেখবেন আছে দেওয়া। সো এই যে দেখেন টেক্সটের কত সুন্দর দারুণ দারুণ কিছু ইফেক্ট। এই ইফেক্টগুলো আমরা কিন্তু চাইলে নিজেরা তো তৈরি করতেই পারি, কিন্তু তৈরি করার চেয়েও আমরা যদি চাই এই ধরনের ইফেক্ট 1-2 ক্লিকের মধ্যে কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। জাস্ট আপনি এখান থেকে কোনো একটা টেমপ্লেট আপনার পছন্দ হলো, সেটা আপনি ডাউনলোড করলেন। ডাউনলোড করে আপনার যেই টেক্সটটি দরকার সেই টেক্সটটি এখানে লিখে দিলে যদি এইটা ঠিক ওইরকম হয়ে যায় তাহলে কিন্তু আপনার কষ্টটা অনেকাংশে কমে গেল। এই ধরনের ডিজাইন ব্যবহারে কোনো ধরনের কপিরাইট ইস্যু নেই, কোনো ধরনের ঝামেলা নেই। আপনি জাস্ট ডাউনলোড করবেন। লাইক আপনার যদি এইটা পছন্দ হয় তাহলে এখানে ক্লিক করবেন। সো ক্লিক করে দেখবেন এটা আসলে কোন ফরম্যাটে আপনাকে এডিটের জন্য কোন ফরম্যাট দিবে, যেমন পিএইচডি, জেপিজি, পিএনজি, এখানে 3টা ফরম্যাট আপনি পাবেন। তো যেহেতু পিএইচডি আপনি এডিট করতে পারবেন, সো এখান থেকে তাহলে ডাউনলোড করে নেবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। কিছু কিছু বিষয় আছে, যেমন ধরুন এই যে জিনিসগুলো, এগুলো প্রিমিয়াম। সো এরকম প্রিমিয়াম যে লুকগুলো আছে এরকম লুক আপনি চাইলে এই ফ্রিতেও পাবেন। যেমন নেক্সট পেজে যদি যান দেখবেন এর চাইতেও আরও সুন্দর সুন্দর অনেক ডিজাইন আপনি পাবেন। যেমন এই যে এটা ফ্রি, এই ধরনের অনেক জিনিস আছে যেগুলো আপনি ফ্রিতে পাবেন। তো এরকমভাবে জাস্ট ক্লিক করবেন। সো এই যেটা দেখেন ইপিএস, দ্যাট মিনস এটা আপনি আবার ইলাস্ট্রেটরে এডিটের জন্য পাবেন। সো এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করলেই এটা চলে আসবে। তো প্রথমে এখান থেকে আমরা কিছু টেমপ্লেট ডাউনলোড করে নিয়েছি, সেই টেমপ্লেটগুলো আমি জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। সো এরকম একটি টেমপ্লেট আপনি দেখতে পাবেন। এই টেমপ্লেটটির জাস্ট এডিট আপনি করবেন, বাকি সব যা আছে তাই থাকবে। এখানে আপনি লেয়ারের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন লেয়ারের দিকে একটা লেয়ারে লেখা আছে ডাবল ক্লিক টু চেঞ্জ টেক্সট অথবা এডিট মি, রিপ্লেস মি, এরকম কিছু লেখা থাকতে পারে। সো এখানে দেখবেন স্মার্ট থাম্বনেইলের একটা আইকন আছে। সো এই স্মার্ট থাম্বনেইলের আইকনের উপরে আপনি মাউস দিয়ে লেফট ডাবল ক্লিক করবেন। সো লেফট ডাবল ক্লিক করলে আপনার ওই যে টেক্সটটা আছে ওইটার জন্য আলাদা একটা ট্যাব বা উইন্ডো ওপেন হবে। তো এখানে আপনি ডাবল ক্লিক করে টেক্সট টুল দিয়ে আপনি লিখতে পারেন। সো এই ক্ষেত্রে আপনার যে ফন্টটা আছে, মানে এখানে যে ফন্টটা আছে সেই ফন্টটা যদি ইনস্টল না করা থাকে তাহলে কিন্তু এখানে বলবে যে রিপ্লেস করবেন কিনা। সো আপনি আপনার মতো আসলে রিপ্লেস করে দিবেন। তো ধরুন আমি এখান থেকে আমার সাপোজ নামটা আমি লিখে দিচ্ছি, সাপোজ এভাবে লিখলাম। আর ফন্টটাকে আপনি আপনার মতো করে এখান থেকে এরিয়াল ব্ল্যাক একটা ফন্ট নিয়ে নিলাম। আপনি আপনার মতো এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ফন্টের সাইজ আদার যা আছে এগুলো সব আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এইভাবে করে ওকে করে দিবেন। তারপরে এই যে নতুন যে ট্যাবটা ওপেন হলো এই ট্যাবটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার সময় ঠিক এখানে যা যা কাজ করছেন সেটাকে সেভ দিতে বলবে। তাহলে আপনি যা কাজ করছেন অবশ্যই সেভ দিবেন। সো ইয়েস, পিসি অনুযায়ী এটা একটু সময় নিয়ে আপনাকে সেই ইফেক্টটা দিয়ে দেবে। সো নাও দেখেন কি দারুণ একটা ইফেক্ট হয়ে গেছে। এখন আপনি এইটা চাইলে আপনার যে কোনো পোস্টার ডিজাইনে এটা অ্যাপ্লাই করতে পারেন। যেমন আপনি এটাকে কোনো একটা মুভি পোস্টার থাম্বনেইল ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে অফ করে দেবেন। সো ব্যাকগ্রাউন্ড এটাকে অফ করে দিয়ে আপনি চলে যাবেন ফাইল থেকে চলে আসবেন এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি। এখানে গিয়ে আপনি নর্মালি একটু ভালো কোয়ালিটির পিএনজি সেভ দিবেন। দ্যাট মিনস আমাদের এটা জেপিজি থাকলে তো ব্যাকগ্রাউন্ড থাকবে, সো আমরা পিএনজি 24 বিটে এটাকে সেভ দিব। সো পিএনজি 24 বিটে যখন সেভ দেবো এটা কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হবে, দেন আমরা এটাকে যে কোনো জায়গায় এটাকে ইউজ করতে পারবো। ঠিক এইভাবে আপনার ইলাস্ট্রেটরের ফাইল যেগুলো আছে, যেমন আমি ইলাস্ট্রেটরে যে ট্রু অর ফলস অথবা এই যে হোয়াট, এই ধরনের ফন্টগুলো আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ইউজ করতে হবে। যেমন আমি এখানে একটু নামটা যদি লিখে নিই আমার সাপোজ এইভাবে। সো এখন এটার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার মতো যে কোনো ফন্ট দিতে পারবেন, এখানে যে কোনো ফন্টে আপনার এই ইফেক্টটা চলে আসবে। আমি এটাকে 300 করে ওকে করে দিচ্ছি সাপোজ। সো নাও দেখেন আমার কিন্তু ওই স্টাইলটা চলে আসলো।
সো এডিটেবল একদম, এটাও এই একই কায়দায় আপনি ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি, দেন ওইটাও হচ্ছে আপনি পিএনজি 24 বিটে আপনি সেভ দিবেন, দেন আপনার মতো আপনি ইউজ করবেন। তো এইভাবে আপনার যতগুলো স্টাইল আছে সবগুলো স্টাইল আপনি অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি যদি এটাকে ফটোশপ লিখি, ফটোশপ, আর এইখানে যদি আমি ইলাস্ট্রেটর লিখি, সো লিখলাম। এখন এইটাকে আপনি আপনার মতো করে একটা ফন্টে কনভার্ট করে দেন। সো দেখেন এই ফন্টটায় কনভার্ট করার সাথে সাথে এই ফন্টটা এখানে চলে আসলো, যে কোনো ফন্ট। সো যে কোনো ফন্ট আপনি এটাকে, যেহেতু এটা এডিটেবল, আপনি এখানে ক্যারেক্টার প্যানেলে গিয়ে এটাকে অল ক্যাপস, এটাকে অল ক্যাপস, এগুলো যা ইচ্ছে আপনি তাই করতে পারবেন যেহেতু এডিটেবল। এরপর আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন নিজের মতো করে যে কোনো জায়গায় পিএনজি সেভ করে। এই যে জুস লেখা আছে ঠিক এই ফন্টগুলোতে আপনি আপনার মতো করে লিখে নেবেন। তো চলে আসলো, ফন্ট চেঞ্জ করে নেবেন নিজের মতো করে। খুবই ইন্টারেস্টিং বিষয়, একদম 2-1 ক্লিকের মধ্যে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। যেমন এই যে দেখেন এখানে লেখা আছে ডাবল ক্লিক টু চেঞ্জ টেক্সট, এই লেয়ারে ডাবল ক্লিক করব। সো আমি এখানে আমার নামটা আমি যদি লিখে দিই, সাপোজ লিখে দিই, যেই কাজটা করলাম এটাকে আমি কেটে দিব, মানে এখানে যেই এডিট করলাম সেই যে ট্যাবটা ওপেন হলো এটাকে কেটে দেওয়ার সময় ইয়েস দিব, মানে সেভ হবে। নাও সি দেখেন এখন খুব সুন্দরভাবে কিন্তু টেক্সটটা চলে আসছে। আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সহ আরও অনেক কিছু কাজ করতে পারেন। যেমন আমি এখান থেকে সাপোজ নিজের মতো করে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমি আমার মতো করে একটু চেঞ্জ করে নিলাম। এই সকল কিছুই আপনি কিন্তু এডিটেবল ফরম্যাটে পাবেন, ওইখান থেকে জাস্ট নিজের মতো করে ডাউনলোড করে নেবেন। চেঞ্জ টেক্সট হেয়ার এখানে আপনি দিলেই চলে আসবে। আপনি এখানে ধরেন লিখবেন, সো জেসন লিখলাম, আমি ফন্টটাকে একটু ছোট করে দিলাম, আর ধরুন এখানে আমি বালুদা ফন্টটা নিচ্ছি, সাপোজ এটা নিয়ে দিলাম। সো কেটে দিব অথবা কন্ট্রোল এস সেভ দিব, সেভ দেওয়ার পরে আমাদের যেই জায়গাটা ছিল এখানে রিপ্লেস হয়ে যাবে। নাও জেসন চলে আসে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনাকে 1-2 মিনিটের বেশি লাগাবে না। এখন এই বিষয়টা আপনি যদি জানেন বা পারেন, কাস্টমাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে এগুলো ব্যবহার করতে পারেন। এখন এই রিসোর্সগুলো আপনার ব্যবহার করা কোনো দোষের না, বরঞ্চ না করলে আপনি আসলে অনেক আকর্ষণীয় ডিজাইন থেকে কিন্তু একটু পিছিয়ে গেলেন। সো এটা রিসোর্স গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা রিসোর্সফুল সাইট, এখান থেকে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালে, আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে, যে কোনো কোশ্চেন আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন, আর অবশ্যই এই টিউটোরিয়ালটা শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো পর্বে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।